বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে রেমিটেন্স না পাঠানোর ডাক দেওয়ার পর গত জুলাই থেকে দেশে আসা প্রবাসী আয়ে ধস নামে। কিন্তু আগস্ট মাসের প্রথম 15 দিনে প্রবাসী আয় দেশে এসেছে 100 কোটি ডলারের মতো। গত মাসে কোটা সংস্কার আন্দোলন, ইন্টারনেট ও সংঘাতের কারণে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা দেন। এর প্রভাবে ওই মাসে রেমিটেন্স প্রবাহ কমে, যার ধারাবাহিকতা ছিল চলতি মাসের প্রথম সপ্তাহেও। তবে সরকার পতনের পর রেমিটেন্স প্রবাহ বেড়েছে। বিশেষ করে ইতালি থেকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিমাণে রেমিটেন্স আসছে বলে জানা গেছে। গেল বছর সর্বোচ্চ 1166 মিলিয়ন ইউরো পাঠালেও এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। ইতালিতে গেল সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রেমিটেন্স পাঠানোর হার দ্বিগুণেরও বেশি। মানি এক্সচেঞ্জগুলোর কর্মকর্তারা বলছেন, চলতি সপ্তাহের আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণেরও বেশি রেমিটেন্স পাঠিয়েছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া প্রবাসীরা বলছেন, রেমিটেন্স পাঠানোর প্রবাহ আগামীতে আরও বাড়বে।